বিকেলের নরম রোদ তখন চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি অনেক দিন পর গ্রামে ফিরছি। চারপাশের এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো এক শিল্পীর আঁকা ছবি। রাস্তার দুই পাশে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত। হালকা মিষ্টি বাতাস বইছে, আর সেই বাতাসে ধান গাছগুলো যেন আপন মনে দুলছে। দূরে ওই মাঠে কয়েকটা গরু অলসভাবে ঘাস খেয়ে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে, আর মাথার উপর নীল আকাশে একঝাঁক পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে তাদের বাসার দিকে। আমি মেঠো পথ ধরে বাড়ির দিকে হাঁটছি। কিছুটা দূরেই দেখা যাচ্ছে আমাদের সেই চেনা মামা বাড়ি। বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বিশাল বড় সেই পুরনো আম গাছটা। গাছটার ডালপালা চারদিকে এমনভাবে ছড়িয়ে আছে যেন আমাদের ছায়া দেবার জন্যেই সে ঠায় দাঁড়িয়ে আছে। মাটির সোঁদা গন্ধে আর পাখির কিচিরমিচিরে মনটা একদম জুড়িয়ে গেল। মামা বারান্দায় দাঁড়িয়ে মৃদু হাসছেন। আমাকে দেখেই বলে উঠলেন, শেষ পর্যন্ত এলি, তাই না? আমি হেসে মাথা নেড়ে সায় দিলাম, হ্যাঁ মামা, শেষমেশ চলেই এলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখছি। বিকেলের সেই নরম আলো ধীরে ধীরে কমে আসছে। পশ্চিম আকাশে সূর্যটা তখন টকটকে কমলা রঙে মিশে যাচ্ছে। হালকা মিষ্টি বাতাস বইছে চারদিকে। গাছের পাতাগুলো খুব আস্তে আস্তে দুলছে। ঠিক তখনই লক্ষ্য করলাম আকাশের এক কোণে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ করেই বাতাসটা কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেল। দূরে কোথাও থেকে হালকা বজ্রপাতের শব্দ ভেসে এলো। কিছুক্ষণ সব একদম নিঝুম, চারপাশটা ভীষণ শান্ত। আর তার ঠিক পরেই শুকনো ধুলো মাখা মাটিতে পড়ল বৃষ্টির প্রথম ফোঁটা। টুপ, তারপর আরও একটা টুপ। বৃষ্টির সেই প্রথম ছোঁয়ায় চারদিকে ভেজা মাটির এক অদ্ভুত মায়াবী গন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামের বৃষ্টির এই চেনা গন্ধটা বুক ভরে নিতেই মনটা এক নিমেষে শান্ত হয়ে গেল। আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বৃষ্টিটা এখন ধীরে ধীরে বাড়ছে। আমাদের টিনের চালের ওপর বৃষ্টির জল পড়ার শব্দ হচ্ছে, টাপ টাপ টাপ। বাড়ির সামনের সেই বিশাল আম গাছটার পাতাগুলো বৃষ্টির জলে ভিজে এখন চকচক করছে। পাতার ডগা থেকে ছোট ছোট জলবিন্দু মুক্তোর মতো টুপটুপ করে নিচে ঝরে পড়ছে। চারদিকে শুধু বৃষ্টির ঝিরঝির শব্দ, আর দূরে কোথাও ঝোপের আড়ালে ব্যাঙের ডাক। উফ, কি এক অপার্থিব শান্তি! কিন্তু এই শান্তির ভেতরেই মনের কোণে এক অদ্ভুত অনুভূতির জন্ম হচ্ছে। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে রাত নামতে শুরু করল। রাতটা যত গভীর হচ্ছে, বৃষ্টির শব্দটা যেন ততই ভারী হয়ে উঠছে। টিনের চালে বৃষ্টির সেই টাপ টাপ শব্দটা এখন কেমন যেন একটা একটানা কান্নার সুরের মতো শোনাচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য আত্মা অন্ধকারের আড়ালে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তখনও বারান্দায় স্থির হয়ে দাঁড়িয়ে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেন কেউ চারিদিকে কালো কালি ঢেলে দিয়েছে। শুধু মাঝে মাঝে আকাশ চিরে বিদ্যুতের তীব্র চমকানি, আর সেই ক্ষণিকের আলোয় ঝিলিক দিয়ে উঠছে সামনের সেই বিশাল আম গাছটা। বাতাসের ঝাপটায় গাছের ডালগুলো একে অপরের গায়ে আছড়ে পড়ছে, ঠিক যেন অনেকগুলো কঙ্কালসার হাত অন্ধকারে কাউকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। এক অদ্ভুত শীতল স্রোত আমার শিরদানা দিয়ে নেমে গেল। একটু আগে যে মাটির সোঁদা গন্ধটা মন ভরিয়ে দিচ্ছিল, সেই মিষ্টি গন্ধটা কেন জানি হুট করে মিলিয়ে গেল। তার বদলে নাকে ধাক্কা দিল এক তীব্র পচা গন্ধ, ঠিক যেন কোনো পচা মাংস বা পুরনো কবরের স্যাঁতসেঁতে গন্ধ। আমি অজানক ভয়ে চারপাশে তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই। চারদিকে শুধু বৃষ্টির ছাপটা। আম গাছের সেই ডালগুলো বৃষ্টির তোড়ে এখন পাগলের মতো এদিক ওদিক দুলছে। ঝড়ের শব্দ ছাপিয়ে আমার কানে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো সেই পুরনো আম গাছটার আড়াল থেকে কেউ একজন খুব চাপা গলায় হাসছে, একটা শুকনো খসখসে হাসি যা শুনলে কলজে শুকিয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আম গাছটার নিচে কি ওটা কোনো ছায়া, নাকি শুধুই আমার মনের ভুল? বিদ্যুতের পরের ঝলকটার জন্য আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বুকটা এমনভাবে ধরফর করছে যেন পাঁজরের হাড় ভেঙে এখনই বেরিয়ে আসবে। হঠাৎ আকাশ চিরে এক ভয়াবহ বিদ্যুৎ চমকে উঠল, আর সেই এক পলকের তীব্র আলোয়
আমি আম গাছটার নিচে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা কুচকুচে কালো অবয়ব। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারপাশে সব কিছু বাতাসে তোড়ে কাঁপছে, অথচ সেই মূর্তিটা পাথরের মতো একদম স্থির, তার কোনো নড়াচড়া নেই। মনে হলো অন্ধকারের ভেতর থেকে দুটো জলজলে চোখ এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরেই বিদ্যুতের আলোটা নিভে গেল, আর চারপাশ আবার সেই ঘন অন্ধকারে ডুবে গেল। আমার বুকের ধরফরানি তখন এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছিল শব্দটা বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখ কচলে আবার তাকালাম, কিন্তু এ কি, আম গাছের নিচে এখন আর কেউ নেই। কয়েক মুহূর্ত আগেও যেখানে সেই বিভীষিকা দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু বৃষ্টির ঝাপটা। হঠাৎ করেই দূরে ঝোপের আড়ালে ডাকতে থাকা ব্যাঙগুলো একদম চুপ হয়ে গেল। এক থমথমে অশুভ নীরবতা চারপাশকে গিলে নিল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। দ্রুত ঘরে ঢোকার জন্য উল্টো ঘুরে যেই না পা বাড়িয়েছি, ঠিক তখনই কানে এলো সেই হাড় হিম করা শব্দটা। আমার ঠিক পেছনে একদম ঘাড়ের কাছে কেউ একজন অত্যন্ত শীতল আর খসখসে গলায় ফিসফিস করে বলে উঠল, এদিন পর এলি, একা ফিরে যাবি তো? আমি ভয়ে পাথর হয়ে গেলাম। আমার শিরদাঁড়া দিয়ে যেন বরফ শীতল এক স্রোত বয়ে গেল। পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও তখন আমার নেই। মনে হচ্ছিল আমার পা দুটোকেও মাটির সাথে গেঁথে দিয়েছে। বৃষ্টির সেই শব্দ, বাতাসের শোঁ আওয়াজ, সব কিছু ছাপিয়ে ওই একটা কথা আমার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। রাতটা যেন আর ফুরোতে চাইছে না, এক অনন্ত অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে সব কিছু। পেছনে ফিরে তাকানোর ক্ষমতা আমার ছিল না, কিন্তু ঘাড়ের উপর সেই বরফ শীতল নিঃশ্বাস আমি পরিষ্কার অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল সেই অদৃশ্য ছায়াটি আমার একদম গায়ের ওপর এসে দাঁড়িয়েছে। শরীরটা পাথরের মতো ভারী হয়ে গেছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে মামার গলার আওয়াজ পাওয়া গেল। কিরে, বাইরে দাঁড়িয়ে কি করছিস? ঘরে আয়, অনেক রাত হলো। মামার গলার শব্দে যেন আমার শরীরের জড়তা হঠাৎ করে কেটে গেল। আমি এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে পড়লাম এবং সশব্দে দরজাটা বন্ধ করে দিলাম। বুকটা তখনও কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমাকে এমন অবস্থায় দেখে একটু অবাক হয়ে বললেন, এত ভয় পাচ্ছিস কেন? গ্রামের রাত তো, একটু বেশি অন্ধকার। আমি কাঁপতে কাঁপতে মামাকে সেই ছায়ার কথা আর সেই অদ্ভুত ফিসফিসানির কথা বললাম। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, দিয়ে জানালা দিয়ে বাইরের সেই আম গাছটার দিকে তাকালেন। বাইরের বৃষ্টি তখন কিছুটা কমে এসেছে। মামা একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, ওটা কোনো অপদেবতা নয় রে, ওটা এ বাড়ির এক পুরনো মায়া। বহুকাল আগে এই বাড়িতে তোর এক ভাই ছিল, যে ঠিক তোর মতোই দেখতে ছিল। এই বৃষ্টির রাতেই ওই আম গাছটার নিচে দাঁড়িয়ে সে তোর জন্য অপেক্ষা করত। কিন্তু শহর থেকে ফেরার আগেই এক কালবৈশাখী ঝড়ে সব শেষ হয়ে গিয়েছিল। আমার সারা শরীর দিয়ে এক হিমেল স্রোত বয়ে গেল। আমি জানালার কাছের উপর দিয়ে আবছা আলোয় আবার বাইরে তাকালাম। দেখলাম আম গাছটার নিচে এখন আর কেউ নেই, কিন্তু জানালার কাছের সেই ভেজা মাটির ওপর মানুষের পায়ের ছাপের মতো কিছু দাগ, যা আম গাছ থেকে সোজা আমার বারান্দার দিকে এগিয়ে এসেছে। মামা দরজাটা ভালো করে খিল লাগিয়ে দিয়ে বললেন, ভয় নেই, ও তোকে ক্ষতি করতে আসেনি। ও শুধু দেখতে চেয়েছিল তুই এতদিন পর ফিরে ওকে চিনতে পারিস কিনা। সে রাতে আর ঘুম এলো না। সারা রাত টিনের চালে বৃষ্টির শব্দ হলো, টাপ টাপ টাপ। আর ভোরের আলো ফোটার আগে পর্যন্ত আমার মনে হতে লাগলো জানালার ওপার থেকে কেউ একজন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। গ্রামটার সেই অপার শান্তি যেন এক নিমেষেই এক গভীর রহস্যে ঢাকা পড়ে গেল। একটি স্মৃতি যা হয়তো সারা জীবন আমার পিছু ছাড়বে না।